অরূপকে বললাম লিপির পোস্টমর্টমের ব্যবস্থা করতে যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে তুমি শিওর এটা খুন? সেটা জানি না, তবে এটা বুঝতে পেরেছি যে স্বাভাবিক মৃত্যু নয়। লিপির শ্বশুরবাড়ির লোকেরা রাজি হতে চাইলো না সহজে। আমরা তো বললাম মেয়ের আগে পুরনো রোগ ছিল, বেমালুম চেপে গিয়ে আমাদের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। লিপির বডি নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। না, ওর হাতে একটা ব্যান্ডেড দেখলাম। ওর আঙুলটা কি আগেই কেটে গেছিল না? না না, আগে থেকে কেটে যায়নি তো। তাহলে ওটা তো মাছ ধরতে গিয়ে কেটে গেছিল। এবার এই হাড়ির ভেতরে যা আছে সেটা ধরো তো। ওই হাড়িটাতে ভুল করে শিঙ্গি মাছ রাখা ছিল। ওই মাছের কাঁটায় মৃত্যু সম্ভব নয় কোনো মতেই। বাড়িতে যখন এলো তখন লিপি সুস্থ। তারপর রিচুয়াল চলতে চলতে হাতে মাছের কাঁটা ফুটলো। খেতে বসে শরীর খারাপ লাগা। এটা ঘটনা যে মাছের কাঁটা লাগার পরেই ওর শরীর খারাপটা শুরু হয়। তাহলে কি সেটাই কারণ? কিন্তু এতটা সিরিয়াস যে লিপি মরেই গেল? মাছের কাঁটাই কি তাহলে? বিয়ে নিয়ে ভয় পেত লিপি, সব সময় ভয় পেত। বলতো অচেনা লোক, অচেনা জায়গা, কি হবে ওখানে গিয়ে। কতবার বলেছে আমাকে, আর দেখুন শেষে। এছাড়া উনি অন্য কিছু নিয়ে ভয় পেতেন? বলি ওকে দিয়ে কি বলাতে চাইছেন বলুন তো? আপনাদের মতলবটা কি? হ্যাঁ, আর তোমরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, সমানে আমাদেরকে অপমান করে যাচ্ছে। আমি কাউকে দিয়ে কিছু বলাবার চেষ্টা করছি না, কাউকে অ্যাকিউজও করছি না। আমরা শুধু সত্যিটা জানার চেষ্টা করছি। আর আপনারা সবাই যদি কোঅপারেট করেন আপনাদের পক্ষেই ভালো। আচ্ছা শম্পা, লিপি দুপুরবেলা কোন ঘরে শুয়েছিল? ওই তো ওই ঘরে, মানে ভাইয়ের ঘরে, যেটা ওদের বিয়ের জন্য নতুন করে সাজানো হয়েছিল। আমি একটু এই ঘরটা দেখতে চাই। হ্যাঁ এসো। এটা একটু খুলবেন প্লিজ। ঠিক আছে, বন্ধ করে দিন।
লিপি যখন দুপুরবেলা এই ঘরে শুয়েছিল তখন ওদিকে মাথা করে শুয়েছিল, তাই তো? হ্যাঁ। তার মানে দাঁতটা পায়ের দিকে। বাইরের জুতো ঘরের মধ্যে? দুপুরে খেতে বসার সময় কারোর হাত থেকে কাচের জলের জাগ ভেঙে গেছিল, তাই সবাই বললো জুতো পরে চলাফেরা করতে। আচ্ছা, কাঁচের জগটা কার হাত থেকে পড়েছিল? ওটা আমার হাত থেকে পড়ে গেছিল। পরে অবশ্য পরিষ্কার করে নেওয়া হয়েছিল, তাই আর জুতো পরতে হয়নি, কিন্তু জুতোগুলো ওখান থেকে আর সরানো হয়নি। এটা তোমার জুতো? আলতা লেগে ওটাতে? লিপি পরেছিল, লিপির হিল দেওয়া জুতো পরা একদম অভ্যেস ছিল না, তাই আমার জুতো পরেছিল। ও অবশ্য আমাকে বলেছিল যে পরেও হিল দেওয়া জুতো পরা অভ্যেস করে নেবে, কিন্তু তার এখন আর কোনো প্রশ্ন করে আপনাদের বিরক্ত করতে চাই না। আমি বরং আজ আসি, কাল সকালে আবার আসবো। অরূপ, তোর লোকেদের কাজ সব শেষ হয়ে গেছে? অলমোস্ট। এই ঘরের পার্স, মোবাইল, বেড কভার আমরা সবকিছু টেস্টিং এর জন্য নিয়ে যাব। চল। আমার মেয়েকে কে ভাবে খুন করলো, প্লিজ খুঁজে দেবেন তো। কেন কেন কিভাবে চলে যেতে হলো? আমি আমি চেষ্টা করব, প্রাণপণ চেষ্টা করব। আপনি শান্ত হন। দুটো পরিবারই খুব অদ্ভুত, বুঝলি অরূপ? শুভেন্দুর মা আর মাসিকে দেখে মনে হলো ওদের লিপিকে খুবই অপছন্দ, অথচ দেখ সম্বন্ধটা ওদের বাড়ি থেকে এগিয়েছিল। আর লিপির পিসি যেভাবে চিৎকার করছিলেন তাতে মনে হলো উনি মনের মধ্যে অনেক রাগ পুষে রেখেছেন। দেখো, এরকম একটা ঘটনার পর মানুষের রেগে থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, সেটা হতেই পারে, তবে শুধুই কি তাই? তুই ভাব অরূপ, একটা 26-27 বছরের প্রাণবন্ত মেয়ে আজ সকালে বিয়ে হয়ে বাড়িতে এসেছে, আর সন্ধ্যের মধ্যেই ভাবলেই না আমার কিরকম শরীর খারাপ লাগছে। বারবার ওর মুখটা না আমার চোখের সামনে ভেসে উঠছে। সুন্দর মুখটা, মিষ্টি, কি সুন্দর করে সেজেছিল। অরূপ, লিপির সাথে যারা এরকম করেছে তুই ওদের ছাড়বি না, কিছুতেই ছাড়বি না, আমি বলে দিলাম। কি হয়েছিল কিছু জানতে পারলে? ওরকম হুট করে মারা গেলে কোনো অসুখ টসুখ ছিল?
সরি দিদি, এই কেসটা নিয়ে তোর সাথে ডিসকাস করা যাবে না। কেসটা নিয়ে ডিসকাস করা যাবে না কেন? আমি কি খুন করেছি নাকি? আরে বরং আমি তো বিয়ের বাড়িতে গেছিলাম, ওদের খুব ভালো করে চিনি। যদি কোনো ইনফরমেশন লাগে আমি তো হেল্প করতে পারি, বলো। দিদি তুই ব্যাপারটা বোঝ, তুই অ্যাকিউজড-এর কাছের মানুষ, তো তোর সাথে এই কেসটা নিয়ে ডিসকাস করা যাবে না। দাঁড়া ভাই, অ্যাকিউজদের কাছের মানুষ মানে তুই কি বলতে চাইছিস ওরা অ্যাকিউজড? ওরা নন্দা নন্দা আমার কথাটা শোন। লিপির বাড়ির লোকজন ওদের দিকে আঙুল তুলেছে, ওরা সবাই এখন পুলিশের নজরে থাকবে। কি বলছো তুমি দিদি ভাই? লিপি খুন হয়েছে? দেখ, খুন হয়েছে কিনা আমরা কেউ জানি না। যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসছে আমরা কিচ্ছু বলতে পারবো না। দিদি ভাই আমার মনে হচ্ছে তোমাদের কোনো একটা ভুল হয়েছে। ওরা খুব ভালো মানুষ, সুনন্দারা খুব ভালো ফ্যামিলি ওদের। কতটা ভালো মানুষ আমি দেখেছি, ডেড বডির সামনে দাঁড়িয়ে একে অপরকে দোষারোপ করছিল। সত্যি দেখো ওর মা মাসিরা সেই গেলে, কিন্তু সুনন্দার বাবা দাদা ভাই ওরা খুব ওয়েল এডুকেটেড কালচার একটা ফ্যামিলি। নন্দা, ওরা আমি তোর কেন? ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু তুই একটা কথা শোন, ওরা সবাই এখন পুলিশের সন্দেহের তালিকায়। আর যেহেতু তোর বান্ধবীর হয়ে আমি ওখানে গিয়েছিলাম, ওদের ধারণা হয়েছে ওদের হয়ে আমি তদন্ত করব। কিন্তু দিদি ভাই তুমি তো নন্দা খুব নন্দা আমার কথা শোন, আমার একটা অনুরোধ রাখ। যতদিন না কেসটা সলভ হয় তুই সুনন্দাদের বাড়িতে যাস না। তাতে শোন না আমার কথাটা শোন, তাতে আমার তদন্ত করতে সুবিধে হবে। হ্যাঁ রে, আর লিপিদেরও আমাদের প্রতি কোনো সন্দেহ থাকবে না। প্লিজ শোনা, তুই সুনন্দাদের বাড়িতে যাস না। লক্ষ্মী শোনা, আমার এইটুকুনি কথা রাখ তুই, প্লিজ। দিদি প্লিজ প্লিজ। এই হাতের একটা হয়েছে যন্ত্রণা, আর ভাল লাগছে না, আমি আর এটা পড়তে পারবো না। কি করছো লাগাও আর বেকায়দায় লেগে যাবে। কি করছো? এই জন্য বড়দা আমাদের বলে বৌমনিকে চোখে চোখে রাখতে। এত ছটফট করো না তুমি। আরে শোন না, আমার আর ভাল লাগছে না, আমি এটা আর পড়বো না, আমার গরম করছে। নরম হচ্ছে কে? তোমার শাওরি? তাহলেই হয়েছে। রাখো রাখো। বাবা ঠাম্মা, এই শোন, ঠাম্মা হঠাৎ মায়ের কথা বলছে কেন রে? কিছু হয়েছে নাকি? বলছে ভুল শুনে, কিন্তু কথাটা না সত্যি সিরিয়াস। না মানে বৌমনি বাবা আসলে একটু ঘাবড়ে আছে, তো তাই বাবা আমাদের বলছিল যে এই মহুয়া যে টাবলুর থেকে বয়সে বড়, সেটা মাকে এখন বলার কিছু দরকার নেই। হ্যাঁ, মানে ওদের বিয়েটা হয়ে যাক না, তারপর বলবো। কি বলছিস তোরা? এত বড় একটা কথা আর মা জানবেন না? আরে মানবে না বলেই তো আমরা এই মতলব এনেছি। কেমন ভালো না? আরে আগে বিয়েটা হয়ে যাক না, তারপরে মেয়ে বড় বলে মেয়েটাকে তো ফেরত পাঠাতে পারবে না, হ্যাঁ? তখন ঠিক মেনে নেবে। ঠাম্মা, এটা হয় না ঠাম্মা, এত বড় একটা ব্যাপার মাকে না জানিয়ে করা একদম ঠিক হবে না। আরে দেখো, জানলে তোমার মা মত দেবে ভেবেছো? কবি নেই। হ্যাঁ, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। শোন, এটা একদম ঠিক নয়, মাকে সবকিছু জানিয়ে করতে হবে। একেই তো নাটক করে, চাকরি করে বলে মায়ের রাগ, তার উপর যদি এই কথাটা শোনে না, বৌমনি মা কোনোদিন রাজি হবে না গো জানলে এই বিয়েতে। দেখো বড়নাথ বউ, তুমি তোমার শাওরিকে নিয়ে যতদিন না ঘর করছো, আমি তার থেকে দুগুণ বেশি সময় নিয়ে ঘর করছি। আমি তোমার শাওরিকে খুব ভালো করে চিনি, ভীষণ জেদি আর একগুঁয়ে মেয়ে, আর ভীষণ অবুঝ। আরে আমি তোমার শাওরি, আমি তোমাকে মত দিচ্ছি, তাতে হচ্ছে না তোমার এই শাওরির মতের জন্য অপেক্ষা করে থাকতে হবে? আমার কিন্তু মনে হয় বৌমনি ঠাম্মা একদম ঠিক কথা বলছে। আরে বাবা, মাকে তো তুমি চেনো, ওদের বিয়েটা হয়ে যাক না, তারপর বলবে মাকে। তোদের কাউকে চিন্তা করতে হবে না, আমি মাকে রাজি করাবো। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আমি আপনাকে বলছি আজ এই লোটা কম্বল দিয়ে বেরিয়ে পড়তে। আচ্ছা ঠাম্মা, তোমার কি আমার উপর ভরসা নেই? হ্যাঁ, আমি বলবো মায়ের সাথে কথা। ব্যথা ব্যথা করছে? বসো 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 বসো। এই দেখো ব্যথা। ওই দেখো, আমি কতবার বলেছি হাতটা নিয়ে বেশি নাড়ানি করো না, ব্যথা লাগবে। আর তুমি বড্ড অবুঝ বড়নাথ বউ। ব্যথা না, কথা। আমি মায়ের সাথে কথা বলবো। কিন্তু কথাটা বলবে কি করে? মা তো কারোর সাথে কথাই বলছে না, ভীষণ গম্ভীর হয়ে আছে। আর তাছাড়া মা শুনতে পেয়েছে তুমি মহুয়াদের বাড়ির ওখান থেকে ডিরেক্ট নতুন কেসে গিয়েছিলে, তারপর তো। ঠিক আছে, এখন তাহলে আর কথা বলবো না, কয়েকদিন পরেই বলবো। অবশ্য এখন বিয়ের কথা আমি বলতেও পারবো না, তো
তখন বিয়ের কথা বলতে গেলে ওই লিপির মুখটা আমার চোখের সামনে ভেসে উঠবে। সবকিছু গোলমাল হয়ে যাবে আমার, সবকিছু। ওর আঙুলটা কি আগেই কেটে গেছিল না? না না, আগে থেকে কেটে যায়নি তো। ওটা তো মাছ ধরতে গিয়ে কেটে গেছিল। ওটা আসলে আমার ভুল। ওই হাঁড়িটাতে ভুল করে শিঙি মাছ রাখা ছিল। কেন এরা পুলিশ আসার পরে কই একবারের জন্য তো বলেনি যে ল্যাটা মাছের জায়গায় এরা শিঙি মাছ রেখেছে? হাত কাটার কথাটা যে সবাইকে জনে জনে বলতে হবে এটা তো জানা ছিল না। বৌনি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আরে আয় না। কি আজকেও তোমার ডাক্তারবাবু লেট? হ্যাঁ, এখনো ফেরেনি। তুই খেয়েছিস? খেয়েছি। আচ্ছা বৌনি, কেসটা নিয়ে তুমি কি ভাবলে বলো তো? মানে তোমার কি সত্যিই মনে হয় যে মেয়েটার মৃত্যু মাছের কাঁটা ফোটার থেকে হয়েছে? মাছের কাঁটা ফুটে টিটেনাস হয়ে গেছে, এমনটা তো হতেই পারে। হুম। দেখ, একটা মেয়ে সকালবেলা সেজে গুজে শ্বশুর বাড়িতে এলো, আর সন্ধেবেলা পুলিশ তার ডেড বডিটা পোস্টমর্টম করতে নিয়ে যাচ্ছে। এমনটা কি হয়? হয়েছে তো। তবে আরো কোনো কিছুই ঠিক মতন বোঝা যাচ্ছে না। যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্টটা আসছে ততক্ষণ সব ঘটনাগুলো না আমার মাথার মধ্যে ঘুরছে, জানিস। তাহলে পোস্টমর্টম রিপোর্ট আসার আগে অবধি আমরা কি কি স্টেপ নেব? শোন, কাল সকালে আমরা দুজন দুদিকে যাব। আমি শুভেন্দুদের বাড়িতে যাব আর তুই লিপিদের বাড়িতে যাবি জিজ্ঞাসাবাদ করতে। ডান। তবে কয়েকটা ব্যাপারে এখনো আমার খটকা লাগছে। যেমন? যেমন ধর, আমার প্রথম খটকা হলো বাড়িতে শাশুড়ি থাকতে কলি কেন বউ বরণ করলো, মা থাকতে বৌদি কেন? না, এইটাই কি খটকা আছে আমি বুঝতে পারলাম না। দেখো, এ বাড়ির বড় বউ তুমি, দিদি বিয়ে করে আসার পর তুমি তো বরণ করেছিলে, আর মহুয়াকেও আশা করি তুমি বরণ করবে। না 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 না, কথাটা তা নয় অরূপ। কথাটা হচ্ছে কলিকে দিয়ে বউ বরণ করানো হলো, কিন্তু সে বিয়ের নিয়ম কানুন কিচ্ছু ভালো করে জানে না, তাহলে তাকে দিয়ে করানো হলো কেন? সেটা হয়তো ওকে কেউ বলে দিয়েছে। ঠিক তাই, কিন্তু কে? সে কি তাহলে ল্যাটা মাছের জায়গায় শিঙি মাছ রাখার নির্দেশ দিয়েছিল? কিন্তু কেন? দ্বিতীয় খটকা। আর দ্বিতীয়টা হলো ওই বিছানার চাদরের পায়ের দিকে রক্তের দাগ। দেখো, সেটা হয়তো পায়ে মশা বসেছে, মেরেছে, ওখানে রক্তটা লেগে গেছে। তাই কি? মশার রক্ত? কি জানি, হতেও পারে আবার নাও হতে পারে। আর 3 নম্বর খটকা, ওই কলির হাত থেকে কাঁচের জগ পড়ে ভেঙে যাওয়া। বৌনি, এটা তো খুব নর্মাল একটা ইনসিডেন্ট। মানে কারোর হাত থেকে কোনো জিনিস পড়ে ভেঙে গেল, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট বলছিস নাকি টেনশন?